ঢাকা বরিশাল রুটের সর্বশেষ সংযোজিত অত্যন্ত বিলাসবহুল নৌযান এমভি এম খান 7। এই নৌযানটি আজকে দ্বিতীয়বারের মতো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সরাসরি বরিশালের উদ্দেশ্যে। আর কি পরিমাণ যাত্রী নিয়ে আজকে নৌযানটি ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরের অবস্থাটা একটু দেখে আসি। আর নৌযানটিতে প্রবেশ করার ঠিক সামনেই রয়েছে কিন্তু এই বিশাল বড় একটি ফ্রন্ট ডেক। আর সেখানে আপনারা পেয়ে যাবেন কেবিনের যেই চাবি সংগ্রহ করার জন্য নির্দিষ্ট স্থান। এখান থেকে আপনারা কেবিনের চাবি বুঝে নেবেন এবং যে যার কেবিনে চলে যাবেন, অথবা কেবিন বয় আপনাদেরকে পৌঁছে দেবে কেবিন পর্যন্ত। আর ঠিক এই মুহূর্তে প্রবেশ করছে আমরা নিচতলার যেই ডেক এরিয়াটি রয়েছে শেষ ইঞ্জিন রুম পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু ইতিমধ্যেই অবস্থান করছে নৌযানটিতে। আর নৌযানটি কিন্তু ছেড়ে যাওয়ার সময় খুব অল্প রয়েছে, তাই হয়তো বা ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে। আর আজ কিন্তু ঢাকা থেকে এম খান 7-এর সেকেন্ড ট্রিপ। এর পাশাপাশি কিন্তু আরও দুটি নৌযান ছেড়ে গিয়েছে। তো ওই দুটি নৌযানে মোটামুটি যাত্রী সংখ্যা ছিল, আর কিন্তু তুলনামূলক এম খান 7 এই লঞ্চটিতে সবচেয়ে বেশি পরিমাণ যাত্রী, কেননা যেহেতু নতুন লঞ্চ আর দ্বিতীয়ত বা মোটামুটি ভালো পরিমাণ একটি ইন্টেরিয়র করার চেষ্টা করেছে নৌযান কর্তৃপক্ষ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছে নৌযানটি। দেখতেই পাচ্ছেন এলইডি স্ট্রিট লাইট এবং এলইডি প্যানেল লাইটের দ্বারা কিন্তু নৌযানটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এবং মোটামুটি যতটুকু ডেক এরিয়া রয়েছে নিচতলা এবং দোতলায় পর্যাপ্ত সুন্দর করার চেষ্টা করেছে নৌযানটি। আর দেখা যাচ্ছে আমরা দোতলায় কী পরিমাণ যাত্রী রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি নিচতলা এবং দোতলা মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নৌযানটিতে। আর যেহেতু দোতলায় মোটামুটি স্পেস রয়েছে অনেকটা বড়ই, আর নৌযানটিতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু লাইফ বয় রয়েছে নৌযানটিতে। আর সেটি অন্যান্য নৌযানে যদিও অন্যান্য কোনো স্থানে থাকে, কিন্তু নৌযানটিতে সৌন্দর্য বর্ধনে কিন্তু খুব সুন্দর একটি ভূমিকা পালন করছে। কিন্তু লাইফ বয়গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। লঞ্চটির পুরো চারপাশেই কিন্তু এই লাইফ বয়টি রয়েছে। আর দোতলা যাত্রীদের জন্য কিন্তু ঠিক পিছনেই রয়েছে টয়লেট এবং তৃতীয় তলার একেবারে পিছনে রয়েছে কিন্তু নামাজের স্থান, নামাজের জন্য উজু করার জায়গা এবং পাশাপাশি নামাজের ঘর রয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, সেখানে নামাজের স্থান রাখা হয়েছে এবং সামনে রাখা রয়েছে স্টোর রুম এবং তার পাশেই কিন্তু সোফা জোনটি রয়েছে তাদের এমভি এম খান 7 লঞ্চের। আর এই জাহাজটিতে কিন্তু ডেক যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধা হচ্ছে প্রত্যেকটি পিলারেই কিন্তু একটি করে মাল্টি সকেট লাগানো রয়েছে, যাতে করে যাত্রীরা তাদের প্রয়োজনীয় ফোনটি চার্জ করে নিতে পারে যে কোনো মুহূর্তে। আর অন্যান্য জাহাজেও এইসব সুবিধাটি থাকে, কিন্তু আমার কাছে মনে হলো যে এই লঞ্চটিতে অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে, যেহেতু নিচে ডেক শ্রেণীতে অনেক পরিমাণ যাত্রী থাকে, তাদের প্রয়োজনের তুলনায় কিছু মাল্টি সকেট বেশি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই জিনিসটি খুব সুন্দর লেগেছে আমার কাছে। আর দোতলায় যাওয়ার যে সিঁড়িটি রয়েছে সেই নিচে কিন্তু ছোট একটি দোকান রয়েছে, এখান থেকে ডেক যাত্রীরা কিন্তু কিছু কেনাকাটা করে নিতে পারেন। আর পাশেই রয়েছে চা স্টল এবং আমরা যদি আরেকটু ভিতরে যাই তাহলে কিন্তু মেইন ইঞ্জিন রুমটি রয়েছে এখানে। আর এই জাহাজটিতে কিন্তু মেইন ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে আমেরিকান ক্যাটারপিলার ব্র্যান্ডের 2500 হর্স পাওয়ারের দুটি মেইন ইঞ্জিন, আর যেটি মোটামুটি ভালো সার্ভিস প্রদান করার লক্ষ্যে কিন্তু নৌযানটিতে স্থাপন করা হয়েছে। আর যেহেতু আমরা ইঞ্জিন রুমে প্রবেশ করিনি, তাই বাইরে থেকে ইঞ্জিনটি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। পুরো নৌযানটি কিন্তু চকচকে একেবারে নতুন মনে হচ্ছে, কেননা প্রত্যেকটি নৌযান যেহেতু নতুন নৌযানটি এই রুটের সার্ভিসে। আর তারপরে আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে কিন্তু দেখতে পাবো বড়সড় ক্যান্টিন রয়েছে। আর যে ক্যান্টিনটি কিন্তু পুরো শীতত নিয়ন্ত্রিত ক্যান্টিন, মোটামুটি অনেক বিশাল এরিয়া নিয়ে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন রয়েছি কিন্তু দ্বিতীয় তলায় একেবারে সামনে যে ফ্রন্ট সাইডটি রয়েছে সেখানে। আর সেখান থেকে কিন্তু দেখতে তৃতীয় তলা যাওয়ার যে সিঁড়িটি রয়েছে নিচতলা থেকে উপরে এবং তৃতীয় তলা চতুর্থ তলা পর্যন্ত যেতে পারবেন এভাবে। জাহাজটিতে কিন্তু এভাবে দুটি সিঁড়ি রয়েছে, মাঝ বরাবর একটি এবং এটি প্রথম সিঁড়ি একেবারে সামনে। ঢুকলেই কিন্তু দ্বিতীয় তলার একটু ভিতরে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কফি শপটি। সুবিশাল এরিয়া নিয়ে কিন্তু ঠিক দ্বিতীয় তলার প্রত্যেকটি কেবিন যাত্রীদের জন্য এই কফি শপটি রয়েছে। আপনারা চাইলে ফ্রন্ট সাইডে বসে কিন্তু পুরো এরিয়াটি এনজয় করতে পারেন এবং পাশাপাশি আপনারা আড্ডা দিতে পারেন। আর এটি হচ্ছে মাঝ বরাবর কেবিন এরিয়া এবং সেখানেও যে সিঁড়িটির কথা বলেছিলাম সেই সিঁড়িটি রয়েছে তৃতীয় তলায় যাওয়ার জন্য। এবং দেখতেই পাচ্ছেন পিছনে যেই ক্যান্টিনটি রয়েছে বিশাল এরিয়া নিয়ে কিন্তু। আর এটি হচ্ছে ঠিক লঞ্চটির তৃতীয় তলার কেবিন সাইড।
তো কেবিন সাইডে কিন্তু অজস্র আপনার সিঙ্গেল ডাবল কেবিন রয়েছে এবং ফ্যামিলি কেবিন রয়েছে। আর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর, পরিপাটি একেবারে দেখতে। সাইডে কিন্তু খুব সুন্দর ইন্টেরিয়র করা রয়েছে প্রত্যেকটি নৌযানটির প্রত্যেকটা এরিয়াতে। এবং ঠিক দ্বিতীয় তলার পিছনে কিন্তু রয়েছে এম খান 7 লঞ্চের যে ভিআইপি জোন, সেই ভিআইপি জোনটি। আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু পুরো নৌযানটি দেখাতে পারছি না, আর কিছু কিছু এরিয়া বাদ দিয়ে কিন্তু আমরা দেখাচ্ছি। আর এই মুহূর্তে রয়েছে তৃতীয় তলায়, যেখানে তাদের ভিআইপি কেবিন রয়েছে সামনের সাইডে এবং রয়েছে মাঝ বরাবর কেবিন এরিয়াগুলো। আর প্রতিটি তলায় কিন্তু তাদের নেম প্লেটটি রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলার এইভাবে নেম প্লেটটি কিন্তু রয়েছে প্রতিটি তলায়। আর তৃতীয় তলায় মাঝ বরাবর সিঁড়ি দিয়ে আমি কিন্তু চলে যাব এখন চতুর্থ তলায়। আর দুপাশে খুব সুন্দর কেবিনগুলো দেখা যাচ্ছে। তো কেবিনগুলো বাইরের দিক থেকে যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতরেও মোটামুটি অনেকটা পরিপাটি, অর্থাৎ নতুন জাহাজ হিসেবে নৌযান কর্তৃপক্ষ যথেষ্ট আপডেট করার চেষ্টা করেছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে। আর এটি হচ্ছে তৃতীয় তলা থেকে কিন্তু চতুর্থ তলায় যাওয়ার সিঁড়িটি। আমরা এখন চতুর্থ তলায় মাস্টার ব্রিজ এবং যে কেবিন এরিয়াগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব নৌযানটির। আর চতুর্থ তলার কিন্তু মাস্টার ব্রিজের ঠিক পিছনে বেশ কিছু কেবিন রয়েছে এবং পাশাপাশি ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এবং এই লঞ্চটিতে আমার একটা ইউনিক জিনিস খুব মনে হলো আমার কাছে, যেটি অন্যান্য লঞ্চেও দেখা যায় না, যদিও জিনিসটি অ্যাভেলেবেল। এই যে চেয়ারগুলো বসানো হয়েছে, চেয়ারগুলো কিন্তু একটু ইউনিকভাবে বসানো হয়েছে, অন্যান্য জাহাজে কিন্তু এইভাবে খুব একটা লক্ষ্য করা যায় না। নৌযানটির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে দুই পাশে নৌযানটির যে ডিজাইনটি রয়েছে, সেই ডিজাইনে কিন্তু এলইডি স্ট্রিট লাইট দ্বারা কিন্তু পিঙ্ক কালার একটি খুব সুন্দর ইন্টেরিয়র করা হয়েছে, যার জন্য নৌযানটি কিন্তু রাত এবং অন্যান্য সময় কিন্তু খুব সুন্দর মনে হয় দূর থেকে তাকালে। চতুর্থ তলায় মাঝ বরাবর যে কেবিনগুলো রয়েছে সেই কেবিন এরিয়াতে এখন প্রবেশ করছি। এখানেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ কেবিনই রয়েছে। লঞ্চটির চতুর্থ তলার ছাদটি কিন্তু সব সময়ের জন্য উন্মুক্ত রয়েছে যাত্রীদের জন্য। আর এই মুহূর্তে রয়েছে নৌযানটির একেবারে সম্মুখে চতুর্থ তলার যে মাস্টার ব্রিজটি রয়েছে, অত্যাধুনিক মাস্টার ব্রিজ, সেখান থেকে জাহাজটিকে কন্ট্রোল করা হয়। সেই এম খান লঞ্চের মাস্টার ব্রিজটি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। লঞ্চটি যেহেতু ছেড়ে যাওয়ার সময় হয়েছে, তাই আমি লঞ্চটি থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম এবং বাইরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ যাত্রী। আর এদিকে কিন্তু ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে এমভি কীর্তনখোলা 10। আজকে তার লাস্ট ট্রিপ, এম খান 7-এর আগের ট্রিপে নৌযানটি ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে, এবং তার আগে ছেড়ে গিয়েছে কিন্তু কুয়াকাটা 2 এই নৌযানটি। আর মোটামুটি বরিশাল এক সময়ের সবচেয়ে হাইপ তোলা নৌযান ছিল কীর্তনখোলা 10। আর এই মুহূর্তে কিন্তু লঞ্চটি ছেড়ে যাওয়ার সময় হয়েছে, তাই নৌযানটির আলাদ কিন্তু উঠানো হয়েছে এবং সিঁড়িটি সব কিছু কিন্তু গুছিয়ে নৌযানটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং ছেড়ে যাওয়ার আগের যেই হুইসেল সেটি কিন্তু বারবার দিচ্ছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে নৌযানটি কাটত্যাগ করবে। আর এম খান 7 লঞ্চটি পুরো শেপটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর ইতিমধ্যে কিন্তু ঘড়িতে সময় প্রায় 9:42। এর মধ্যেই ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো যাত্রা করে যাচ্ছে কিন্তু এম খান 7 নৌযানটি ব্যাগার দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পিছনে চলে যাচ্ছে নৌযানটি। উল্লেখ্য যে গত পবিত্র ঈদ উল ফিতরে কিন্তু নৌযানটি সার্ভিসে এসেছিল এবং একটি ট্রিপ দিয়ে কিন্তু ঢাকা বরিশাল রুটে নৌযানটি সার্ভিসের বাইরে চলে যায়, যার পরবর্তীতে দীর্ঘ সময় পর কিন্তু আজকে সার্ভিসে ফিরল। বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকায় এসে কিন্তু একদিন পর আবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছে নৌযানটি। তো এম খান 7 নৌযানটি আশা করা যায় বরিশাল রুটের সর্বশেষ এবং বৃহৎ নৌযান হতে চলেছে, এবং এর পরবর্তীতে আর কোনো নৌযান ঢাকা বরিশাল রুটে যুক্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আশা করা যায় ঢাকা বরিশাল রুটে উভয় প্রান্ত থেকে প্রতিদিন কিন্তু সার্ভিস দিয়ে থাকবে এম খান 7 এই নৌযানটি। এই ছিল আজকের মতো এম খান 7 লঞ্চ থেকে সর্বশেষ আপডেটটি, এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং নৌযান বিষয়ক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।